ওসমান কই? আছে মজনু খাজিদার ঘরে আছে। আজকে আর তোর ওই ঘরে যাওয়ার দরকার নাই, আমার লগে ঘুমাইবি। ওসমান সে তো খাদিজা মজনুর সঙ্গেই থাকে, আজকে না হয় থাকবো। তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর এমন তো না যে ওসমানের বাপ তোর ভরণ পোষণ দিতেছে, থাকলেই কি না থাকলেই কি। বসেন দিল। জুলেখাবু আপনারে পাঠাইছে। দুলাভাই আমি ঠিকই আছে, আপনি যান ঘরে যান। জুলেখাবু আপনার কাজের থেকে তুলা পাঠাইছে না? যান, আপনি কাজ করেন। না থাক, আর একটু বসি। এখন গেলে জুলেখা বকবে, বলবে আমি কোনো কাজেরই না। জুলেখাবু কোনোদিন আপনারে বকছে? তাইলে মিথ্যা বলেন কেন? এমনি। দুলাভাই, আপনারা এত বছর ধরে দেখতেছি, এই পয়লা দেখলাম আপনার মিথ্যা বলতে। আর একজনের লগে এত বছর সংসার করলাম, সেখানে মিথ্যাই বলে গেল। কপাল, সবই আমার কপাল। বাবুল ভাই, মুড়ি খাইবেন? মুড়ি মাখাই দেই। কয়টা মুড়ি খাইবেন এটা বলতে লজ্জা পাইতেছে। তোমার হাসিটা কিন্তু সুন্দর। দুলাভাই, আপনি দেখি শালি দুলাভাই সম্পর্ক ঠিকই শিখা গেছেন। মস্করা করেন আমার লগে। মস্করা না, সত্যি সত্যি সুন্দর। কিসের সুন্দর? ছাতা সুন্দর, আমার দাঁত পুষা, ঠোঁট মোটা, আর সে কয় হাসি সুন্দর। বাবুল ভাই, একটু আসবেন? জবা তো মনে মনে গোবরের মধ্যে ফালাই দিছে। কি বলো? গোবরের পাশে ফেলছে না গোবরের মাঝখানে ফেলছে? গোবরের মধ্যে। এখন আবার ভয় দেখায় মণিপুরি দিয়া সারা শরীরে জবা গোবর মাখাইতেছে। আসেন। তুমি কি এখন আমার উপর রাগ করে আছো জোছনা? রাগ করবো কেন? তুমি তো আমার খারাপ কিছু বলো না। রাগ না রমলা, মনে হয় ভয়।
মনে হয়েছিল তুমি আমার যা যা বলছো তা যদি সত্য হয়। জোছনা, আমরা জানি আমরা জীবনের অনেকটা সময় অহেতুক ভয় কাটাই, যে ভয়ের কোনো মানে নেই। এমন একটা জিনিসকে আঁকড়ে ধরে বাঁচতে চাই যেটার আসলে কোনো অস্তিত্বই নেই, কিন্তু আমরা ভাবি আছে। রাগের মাথায় তোমরা অনেক কথা বলছি, তুমি রাগ করো নাই তো? বড় আপা জবা কি করছে জানেন? কি? বড় ভাবি গায়ে গোবর মেখে দিছে, আমার দেখা পরে ও ঘরে ঢুকে গেছে। আমি কি তার সাথে দৌড়ে পারি, ধরতে পারি নাই। মরিয়ম কোথায়? সে তো গোসল করতে গেছে, সারা গায়ে গোবর মেখে দিছে, তো গোসল না করে উপায় আছে? আপনি জান না, জবারে কিছু বলেন তো, আপনি বাদে তো কিছু শুনে নাই। ঠিক আছে বলছি, তুমি বসো, তুমি বসো। বসুন দুলাভাই। হাঁপাই গেছি। রাতে বেলা পাখি ওড়ে না, তাই আমি মাছ হই। কুপু মাগুর মাছ, শৈল মাছ আর মাগুর মাছ। জুলেখা বলে ডাকবো? না, তার কিছু বলার দরকার নেই, সে তো অল্পতেই চিন্তা করে। দুলাভাই, আপনি ঘরে গিয়ে শুয়ে থাকেন, জুলেখাবু জিজ্ঞেস করে বলবেন আমি পাঠাই দিচ্ছি। যান যান। ঠিক আছে। বাবুল ভাই কই গেল? সে ঘরে গেছে, মনে হয় শরীরটা খারাপ, জবার পিছে দৌড়াইয়া হয়রান হয়ে গেছে। মুড়ি খাও। খাইতে ইচ্ছা করতেছে না। তোমার একটা কথা বলেছিস না, এই যে মন নিয়া ইচ্ছা নিয়া এগুলো নিয়ে আর মাথা ঘামায় না। মাত্র জামাই গেছে, 2 দিন যাবে, 4 দিন যাবে, তারপর শুরু হইব ঝামেলা, শুধু ঝামেলা। অবশ্য আমি যত দেখছি তুমি তা দেখবা না, এই বাড়িতে সবাই তোমার সাথে আছে, তারপরও দেখবা। সত্য হইতে বুঝিস না, সত্য হইতে এই দুনিয়াটা হলো সত্যে মত্ত লবণার সব। চলে খাবো, আসেন বসেন এখানে। হ্যাঁ, একটা গান ধরেন, সঙ্গটা দাও। নরে সরে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না, কে কথা কই রে দেখা দেয় না। নরে সরে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না, কে কথা কই রে দেখা দেয় না। খুঁজি যারে আসমান জমিন, আমারে চিনি নে আমি, এবি সম্ভলে ভ্রমি, আমি কোনজন সে কোনজনা, কে কথা
কথা কয় রে দেখা দেয় না নরে সরে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না কে কথা কয় রে দেখা দেয় না কে কথা কয় রে দেখা দেয় না চিন্তা লাগে অত চিন্তা করিস না সব ঠিক আছে এখানে তো সবাই আছে জুলেখা আছে জবা আছে রমলা আছে মজনু আছে সবাই আছে ভাই তোমার একটা সত্য কথা বলবো আমি যতদিন ওই বাড়িতে ছিলাম ওসমানের বাপের লগে আসছিলাম সারাক্ষণ খালি মাথার ভিতর একটা চিন্তা ঘুরঘুর করত কাউরে বলতে পারি নাই নিজের কাছেও বলি নাই যদি কোনোদিন ওই বাড়ি ছেড়ে চলে আসতে পারতাম ওসমানের বাপরে ছাইরে আসতে পারতাম এইসবই ভাবতাম আর তোমাদের কথা মনে করতাম পাখি উইরা যাও রে দীঘল পন্থ বাইয়া সাত রঙে রঙিলা পাখি আর নি আইবাই পিরা ওরে পুবের দেশে জন্ম আমার উত্তরেতে বাড়ি নীলুয়া বাতাসে ওরে রাঙা বরণ শাড়ি তোমরা কেঠা যাও রে নাল বৈঠা বাইয়া নীল বৈঠা বাইয়া আমার ভাইজান রে কইও নায়র নিত আইয়া আমার ভাইজান রে কইও নায়র নিত আইয়া পাখি উইরা যাও রে দীঘল পন্থ বাইয়া সাত রঙে রঙিলা পাখি আর নি আইবাই ফিরা তোমরা কেঠা যাও রে লাল বৈঠা বাইয়া নীল বৈঠা বাইয়া আমার ভাইজান রে কইও নায়রে মৃত্যু আইয়া নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও পাইও না মাঝি বিষম দইরাতে ও তুমি নাও পাইও না মাঝি বিষম দইরাতে কলো কলো চলো চলো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও পাইও না মাঝি বিষম
এই বৃষ্টি যে কতক্ষণে থামবো। আমার তো আবার খিদা লাগছে। ভাত তো শেষ, রান্না যে করবো সেই উপায় নাই। শরীর ফাঁক দিয়ে পানি পড়তেছে, চুলা ধরানোর উপায় নাই। ভাত আছে, আমি জানতাম তার আবার খিদা লাগবে, আমি না খেয়ে রেখে দিচ্ছি। অসুখ থেকে উঠতে তো। কই যা? এই বৃষ্টির মধ্যে কই যে গেল? হ্যাঁ, একটু সামনে গেছে, চলে আইব। এত চিন্তা করো কেন জামা?